বন্ধুরা, এই জন্যে হিসাব নিকাশের যেটা হলো, হিসাব নিকাশ করে আপনি ভুল ভ্রান্তি জানতে পারলে তওবা করে ইস্তেগফার করে আপনি ফিরে আসার সুযোগ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ রাখছে না এখানে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ তওবা করার সুযোগ রাখছেন, ফিরে আসার, ক্ষমা চাওয়ার, আপনি নিজের ভুল ত্রুটি জানতে পারবেন। এইভাবে আপনি যে খামতিগুলো পূরণ করতে পারবেন, যে ভুলগুলো মুক্ত হতে পারবেন। আপনি এই হিসাব নিকাশের মাধ্যমে যারা আখিরাতের হিরো হবে তাদের সঙ্গে তাদের দলভুক্ত আপনি হয়ে যাবেন। এই হিসাব নিকাশের মাধ্যমে আপনার যেটা হবে যে নিজেকে পুত পবিত্র পরিষ্কার করতে পারবেন। কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে সংশোধন করলো সে আফলাহা, সে তো জয়ী হয়ে গেল, মঙ্গল হয়ে গেল। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর যেটা হিসাব নিকাশ করলো না, যা ছিল তাই রেখে দিল, তো সে তো কি খাবা, সে তো খাসারাতের মধ্যে পড়ে গেল। এজন্য বন্ধুরা, হিসাব নিকাশের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, অনেক সময় বড় পাপ তওবা না করলে আল্লাহ ক্ষমা করবেন না, ঠিক না? ছোট পাপ হয়তো নেকির মাধ্যমে মিটে যাবে, তাহলে কোনটা বড় কোনটা ছোট? বিশেষ করে মানুষের হক, হয়তো কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হক মাফ করবেন, কিন্তু মানুষের হক, হুকুকুল ইবাদ, যারা পরিমাণ আল্লাহ কাউকে ক্ষমা করবেন, বান্দা যখন ক্ষমা না করবে। এইভাবে হিসাব নিকাশের মাধ্যমে আমরা আখিরাতের ব্যালেন্সটাকে একটু কি করে নিতে পারবো, হিসাব নিকাশটা করে নেবো যে কত আছে আর কত নাই, ঠিক না? এজন্য বন্ধুরা, আমরা হিসাব নিকাশ করার জন্য আমাদের কিছু পদ্ধতি, হিসাব নিকাশ কি করলে, কি পদ্ধতি গ্রহণ করলে আপনার হিসাব নিকাশটা করা সম্ভব হবে। মনে রাখতে হবে যে আজ যত বেশি হিসাব করবেন আখিরাতে তত আপনার হিসাব কম হবে, ঠিক না? যারা প্রতিদিন হিসাব করে, সপ্তাহে করে, মাসে করে, বছরের শেষে কি তাদের অনেক কষ্ট হয়? হয় না? তাহলে আজকে হিসাব করলে কালকে আপনার কি হবে, আখিরাতে হিসাব সহজ হবে। 2 নম্বর মনে রাখতে হবে যে হিসাব নিকাশ করলে আপনার ঠিকানা কোথায়? জান্নাতে, না হলে জাহান্নাম। তাহলে হিসাব নিকাশের ব্যাপারটা মাথায় নিয়ে নিন। হিসাব করলে জান্নাতুল ফেরদাউস, না করলে জাহান্নাম, হাবিয়া জাহান্নাম। আপনি হিসাব নিকাশ করলে নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন, নেককার বুজুর্গদের সাথে আপনার ঠিকানা হবে জান্নাতে। আর না হলে ফেরাউন, হামান, কারুন আর আবু জাহাল, আবুল হাবের সঙ্গে আপনার ঠিকানা হবে, ঠিক না? ঠিক। আপনি যদি হিসাব নিকাশ করেন তাহলে এই হবে যে হিসাব নিকাশের জন্য আর একটা উত্তম পন্থা হলো বেশি বেশি কবর জিয়ারত করা। এটাই আমার লাস্ট ঠিকানা, এখানে আসলে সব শেষ। কে কত বড় রাজা, আর কে কত প্রজা, আর কার কত নেতৃত্ব কর্তৃত্ব, সব ফেরাউনের অনেক শক্তি সাগরে ডুবে শেষ। কারণ অনেক ধন সম্পদ মাটির ভিতরে, সামুদ কওম পাহাড় পর্বত কেটে বাড়ি বানাতো, আপনারা তো ইট দিয়ে মাটি দিয়ে বাড়ি বানান, পাহাড় কেটে কেটে ঘর বানান। আল্লাহ এমন বাতাস দিলেন যে একেবারে মাটির মধ্যে এরা নিঃশেষ হয়ে গেল। আল্লাহ কাউকে ডুবিয়ে, কাউকে তুফান দিয়ে, নূহের কওমকে তুফান দিয়ে, আলাইহিস সালাম, ফিরআউনকে পানিতে ডুবিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আপনি যখন কবর জিয়ারত করবেন বেশি বেশি করে, তখন আপনার এই জন্য জুরুহা, কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, আখিরাতকে স্মরণ করে দিবে, দিল নরম হবে, আখিরাতের ব্যালেন্স বাড়বে, হিসাব নিকাশ, আরে এখানে আসলে তো শেষ। এই জন্য বেশি বেশি করে কবর জিয়ারত করা। উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশ দিয়ে যেতেন, আর চোখ দিয়ে পানি দাড়ি বয়ে টপ টপ করে বুক ভেজে যেত। উসমান, যাকে আল্লাহ নবী স্বয়ং তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, উসমান ফিল জান্নাহ। ওমরের মতো মানুষ বলতেন, যদি আমি একটা গাছ হতাম, একটা ছাগল হতাম, তো মালিক কেটে জ্বালাই পুড়ে শেষ করতো, ছাগল জবাই করে খেয়ে নিত, আমার শেষ হিসাব হয়ে যেত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, দুইটা জিনিসকে আমি চরম ভয় পাই,
একটা বড় আশা আকাঙ্ক্ষা, অনেক বড় আশা আকাঙ্ক্ষা, তুলুল আমাল। কারণ বড় আশঙ্কা আকাঙ্ক্ষা কি করে মানুষকে আখেরাত ভুলিয়ে দেয়। আরেকটা হলো মানুষের ধন সম্পদের লোভ লালসা। কারণ লোভ লালসা মানুষ কি করে হারাম পথের দিকে ছেড়ে দেয়। এই জন্য বন্ধুরা আমাদেরকে আরো মনে রাখতে হবে যে সমস্ত মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয়, যে সমস্ত জায়গাতে আপনাকে আখিরাতের কথা স্মরণ করে দেয়, আপনার ভালো মন্দের কথা শিখায়, কোনটা ভালো মন্দ, এমন সময় মজলিসে উপস্থিত হওয়া, প্রতিষ্ঠানে যাওয়া, শিক্ষা নেওয়া। ইসলামিক সেন্টার আজকে আপনাদের এখানে জন্য মান্থলি প্রোগ্রাম, প্রতি শুক্রবারে মাদ্রাসায় প্রোগ্রাম, এছাড়া বিভিন্ন নেটে এখানে ওখানে বিভিন্ন বইপত্র, যেগুলো এদের সঙ্গে যখন আপনি থাকবেন তখনই আপনার কি হবে, আখিরাতের হিসাব সহজ হবে, আপনার নফসের হিসাব আপনার ঠিক মতো হবে। এছাড়া হিসাব নিকাশ করলে আপনি অবহেলা গাফিল থাকবেন না, আপনি সবসময় অ্যালার্ট থাকবেন আপনার হিসাব নিয়ে। এছাড়া আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমি যেন প্রতিদিন আমার হিসাব নিকাশ করতে পারি, এই তৌফিক আমাকে দান কর। বন্ধুরা আসুন তাহলে হিসাব নিকাশের মাধ্যমে আমার আপনার দুনিয়া আখিরাতের কল্যাণ মঙ্গল সম্ভব। কি ভালো করেছি, আরো কত করা দরকার, মন্দ কি করেছি, কিভাবে ছাড়া দরকার, কোন কোন বন্ধু বান্ধবরা আমাকে খারাপ পথে নিয়ে যায়, কারা ভালো পথে নিয়ে যায়, কোন পথে গেলে আমার ভালো, কোন পথে গেলে খারাপ। আসুন প্রতিনিয়ত আমাদের হিসাব নিকাশ একেবারে কি বলে ওটাকে আপডেট, প্রতিদিন হিসাব কি বলে, প্রতিদিন হিসাব প্রতিদিন করেন। প্রতিদিন ঘুমানোর সময় 5 মিনিট হিসাব করেন, কি ভালো করেছি কি মন্দ করেছি, ভালো কতগুলো কম করেছি কালকে যেন একটাও না ছুটে, মন্দ কত করেছি কালকে কত কমাতে পারি। এইভাবে প্রতিদিন হিসাব নিকাশ করে আমরা আমাদের জীবন গড়ি এবং আখিরাতে হিসাবের আগে নিজে হিসাব করি, কাঁদার আগেই কেঁদে নিই, কারণ সেই দিন কেঁদে কোনো ফল হবে না। যখন ফল রেজাল্ট হয়ে যায় তখন আর কোনো সুযোগ থাকে। ছাত্র যখন যে যত পরীক্ষার আগে যত লেখাপড়া যত হিসাব নিকাশ বারবার কি করে, টেস্ট পরীক্ষা হয় না, হয় না, হয় না। টেস্ট পরীক্ষা স্কুলের হয়, বাড়িতে হয়, নিজে করে, প্রাইভেট টিচারে করে, প্রতিদিন করে, সপ্তাহে করে, যাতে করে নাম্বার কত আসতে পারে, কোন জায়গাটায় ভুল আছে, কোন সাবজেক্টটা দুর্বল, ঠিক না ঠিক? দুনিয়ার ব্যাপারে এত সজাগ আমরা। ব্যাংকে গিয়ে দেখেন, ব্যাংকগুলো দেখবেন কয় ঘন্টা ডিউটি হয় ব্যাংকে, ব্যাংকের ডিউটি কত? 8 ঘন্টা তো হলো আপনাদের সাথে, আরো 2-4-5 ঘন্টা নিজেদের সাথে। কি হলো আজকে সারাদিনে? দেখবেন ব্যাংক সব বন্ধ করে রাত 11টা 12টা 10টা 8টা 9টা পর্যন্ত হিসাব চলতেই আছে। আর যখন জুন ক্লোজ হয় তখন তো দেখবেন ক্লোজে মাথা ঠিক নেই, অফিসারদেরকে ডবল বেতন দিয়ে, কারণ কোম্পানি যে লস খেয়ে যায়। আমরা ওভার টাইম খালি দুনিয়ার বুঝি। শুক্রবার জিজ্ঞেস করলাম, কে ছাত্র রক্ত কম গেল, কম হলো, সব পাত্র হয়ে গেল নাকি, মানে দেশে সব বিয়ে শাদী করতে গেল কিনা? বলো না শেখ, সব ওভার টাইম করতেছে। আমরা ওদেরকে বলবি যে সপ্তাহের 6 দিন দুনিয়ার ওভার টাইম কর, আর একদিন আখেরাতে 2-4 ঘন্টা ওভার টাইম করতে পার। এই কথা বুঝালেও বুঝতে রাজি না। কিয়ামতের দিন এই ওভার টাইম সব তো বউ বাচ্চার পিছনেই যাবে, আপনার ওভার টাইম কি হবে আখেরাতে? ইসলামিক সেন্টারের চেয়ার খালি, গাড়ি খালি, ক্লাসরুম খালি, কেন? দুনিয়ার ওভার টাইম নিয়ে ব্যস্ত, আখেরাতের ওভার টাইম। হ্যাঁ মুরব্বী, কোম্পানির ডিউটি, এরপরে মিন্না, এরপরে এখানে ওখানে কি করে খালি বাড়া যায়, কিন্তু আখেরাতের কমলো না বাড়লো, আছে না নাই, অ্যাকাউন্ট আছে না নাই তাও জানা, নাম্বার তো ভরিয়েই গেছে, জমা হচ্ছে না বাইরে হচ্ছে, কোনো খবর নেই। এদের ঠিকানা জাহান্নাম ছাড়া আর কি হতে পারে? আসুন বন্ধুরা আমাদের আখেরাতের আমাদের নিজের হিসাব নিকাশ করি।
প্রতিদিন প্রতিটি মুহূর্তে যখন যেটা ইবাদত করছেন ওটার হিসাব করেন কিভাবে হলো, যখন যেটা ছাড়ছেন কিভাবে ছাড়া দরকার ছিল আর কিভাবে আপনি ছাড়লেন, সব যদি হিসাব করেন তাহলেই আপনার আখিরাতে ইনশাআল্লাহ মঙ্গল ও কল্যাণ ইনশাআল্লাহ।